হ্যালো বন্ধুরা, আমি চন্দ্রানী। আমার নতুন চ্যানেল লাইফ ফুড অ্যান্ড লিভিংয়ে তোমাদের স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? আজকে আমি তোমাদের রান্না করে দেখাবো টক আলুর দম। এটা খেতে খুব সুন্দর। তো চলো আমি আমার রেসিপি শুরু করছি। আমি এখানে নিয়ে নিয়েছি আলু, পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা, ধনেপাতা। এবার আমি আলুগুলোকে দু টুকরো করে কেটে নেব। এবার আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি তেঁতুল। এবার এই তেঁতুলের মধ্যে জল দিয়ে আমি তেঁতুলটাকে ভালো করে গুলে নেব। আমরা এখানে তেঁতুলের যে গোলানোর পর যে জলটা হবে সেই তেঁতুলগুলা জলটা ইউজ করব। এবার আমি একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি আলুগুলোকে দিয়ে দেব। এবার আমি এতে জল দিয়ে দেব সিদ্ধ করার জন্য। এবার আমি এখানে পরিমাণ মতো নুন দিয়ে দেব। এবার প্রেসার কুকারের ঢাকনি আটকে আমি এটা গ্যাসে বসিয়ে দেব আলুটাকে সেদ্ধ করার জন্য। আমি এখানে মোটামুটি 3-4টে সিটি দিয়ে দিয়েছি আলুটাকে সিদ্ধ করার জন্য। আলু আমার সিদ্ধ হয়ে গেছে। এবার আমি প্রেসার কুকারের ঢাকনি খুলে এবার এতে আমি এক এক করে সব জিনিস দিয়ে দেব। এতে কিন্তু আমি তেল বা কোনো মশলা ব্যবহার করব না। তো আমি এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে দেবো রসুন কুচি, দিয়ে দেবো লঙ্কা কুচি, দিয়ে দেবো আদা কুচি আর আদা কুচি। এবার আমি এতে দিয়ে দেবো তেঁতুল গোলা জলটা। এবার আমি এতে দিয়ে দেব ধনেপাতা কুচি। এবার আমি এতে জল দিয়ে দেবো একটু। এটা একটু ঝোল ঝোল হবে। ভালো করে নাড়িয়ে এবার আমি এতে সামান্য নুন দিয়ে, স্বাদ মতো নুন দিয়ে গ্যাসে বসিয়ে দেব। তো এবার আমি মাঝে মাঝে ঢাকনি খুলে দেখেছি এটা ভালো মতো সিদ্ধ হয়ে গেছে নাকি, ভালো মতো ফুটে গেছে নাকি। তো ভালো মতো ফোটানোর পর এটা আমি এবার গ্যাস থেকে নামিয়ে ঢেলে ফেলবো। তো আমার পেঁয়াজ, কাঁচা লঙ্কা সব ভালো মতো সিদ্ধ হয়ে ফুটে গেছে। তো রেডি হয়ে গেছে টক আলুর দম। এটা একটু টক টক আর ঝাল নুন হবে। তো রেডি হয়ে গেছে টক আলুর দম।
এটা তোমরা শুধুও খেতে পারো, আবার পাউরুটির সাথেও খেতে পারো। তো আমি এবার এটাকে সার্ভ করছি। একটুখানি একটা বাটির মধ্যে ঢেলে এবার একটুখানি গোলমরিচ আর বিট নুন ছড়িয়ে দেব। এবার আমি এটা পাউরুটির সাথে সার্ভ করব। তোমরা চাইলে শুধুও খেতে পারো বা পাউরুটির সাথেও খেতে পারো। তো আমি এখানেই আমার ভিডিওটাকে শেষ করছি। তো চলো, টাটা, আবার দেখা হবে। তো তোমরা আমার চ্যানেলটাকে একটু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।